জোরে হাততালি, একটু জোরে হাততালি। শ্রী বাপি ঘোষ মহাশয়কে সম্বোধনা জ্ঞাপন করলেন কার্যকরী সভাপতি অবসর সমাজ কল্যাণ কেন্দ্রের মাননীয় শ্রী সুব্রত মল্লিক মহাশয়। দীপিকা দেবী, আমি বাংলাকে ভালোবেসে গান লিখেছিলেন। আর শুধু বিশ্বকবি কেন, নজরুল ইসলাম থেকে জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে জীবনানন্দ দাশ সবাই বাংলাকে ভালোবেসে গান লিখেছিলেন। কিন্তু আজ তোমরা সেই গান গাইলেও, সেই কবিতা পড়লেও তোমরা কেউই বাংলার ভক্ত নাও। আমার কথাগুলো তোমাদের কাছে পাগলের মতো মনে হচ্ছে বুঝি? আমি এই বাংলার ভক্ত। বাংলার ভক্ত হতে তবে প্রতিবাদ করতে, প্রতিরোধ করে তুলতে। যারা এই বাংলাকে ধ্বংস করছে, বাংলার শরীর থেকে অংশ খুবলে খুবলে খেয়ে এই বাংলা থেকে গড়ে তুলছে একটা কঙ্কাল। বুঝতে পারছো না, নয় বুঝতে চাইছো না, তাই তো স্বার্থপরের মতো হাওয়াতে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছ। দেখুন, সামনে আমাদের ক্লাবের বর্ষপূর্তি উৎসব, সেই উপলক্ষে আমরা নাচ গান নাটক অভিনয় করবো, তারই রিহার্সাল করছি। আর আপনি শুধু শুধু কোথা থেকে এখানে এসে আমাকে তাড়িয়ে দিতে চাইছো যুব সমাজ? হ্যাঁ চাইছি। কেন এসেছেন এখানে? আমি এসেছি তোমাদের চোখের উপর বাঁধা কালো কাপড়গুলোকে খুলে দিতে। আমি আজ তোমাদের দেখাবো এই বাংলার উলঙ্গ মর্মটা, যা তোমরা দেখতে পাচ্ছ না। জঙ্গল থেকে বেআইনি ভাবে কাজ করে পাচার করছে একজন সন্তান, তাতে বাংলার ক্ষতি হচ্ছে। শেষ হচ্ছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। আগে আমার কথা তোমরা শোনো। বাংলা মিডিয়াম স্কুলে পড়তে এখনো বাঙালিরা লজ্জা পায়, তার পরিবর্তে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে। তাই তো বাবা হয়ে গেছে পাপা, মা হয়ে গেছে মা। ওরা শুটটাই পরে 1 জানুয়ারি পালন করে, কিন্তু ধুতি পাঞ্জাবি পরে ওরা 1 বৈশাখ পালন করা। ওরা গান গাইলে গায় পপ, রক, ডিস্কো। ওরা আজ ভুলে গেছে বাংলার লোকসঙ্গীত, বাংলার কীর্তন কিংবা বাংলার আদি শিল্প যাত্রা পালায় গান। আপনি পাগল হলেও আপনার কথাগুলো শুনতে ভালো লাগে। আপনি পাগল হলো, আপনার মধ্যে বিবেক আছে। আপনি পাগল হলেও আপনার মধ্যে চেতনা আছে। আপনি পাগল হলেও আপনার মধ্যে এই বাংলার প্রতি চরম ভালোবাসা আছে। আমি তোমাদের মতো যুব সমাজের মধ্যে সেই ভালোবাসাটা ছড়িয়ে দিতে চাই। শুধু মুখে নয়, মনে প্রাণে বাংলাকে ভালোবাসতে হবে। লেখাপড়া শেষ করে স্বার্থপরের মতো বিদেশে চলে গেলে হবে না। এই বাংলাতে থেকে করতে হবে বাংলার উন্নয়ন। যারা পুকুর ভরাট করে অট্টালিকা বানাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা জঙ্গল থেকে বেআইনি ভাবে কাজ করে পাচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই তো বন্ধ হবে সন্ত্রাস। সন্ত্রাস এই বাংলাকে যারা ভালোবাসে না তাদের সন্ত্রাস। আর এই সন্ত্রাস বন্ধ করতে পারলেই বাংলা ভাইয়ের মুখে ফুটবে হাসি। আর তখনই সার্থক হবে রবি ঠাকুরের লেখা সেই গান, যে গান তোমরা গাইছিলে। গাও গাও যুব সমাজ, হাল্লা ছেড়ে কণ্ঠ চলো আর একসাথে গিয়ে ওঠো।
গ্রামের হাটে বাজারে ঘুরে ঘুরে এই পথনাটিকা করে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি। তো তুই পথনাটিকাকে বন্ধ করতে চাইছিস কেন ভাই? কারণ আছে সুবিধা, কারণ আছে। তোমাদের সঙ্গে যে পথনাটিকা ভালো হলো তো। বলা 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 আজ আসেনি, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে। আমি সন্ধ্যেবার একবার ওর বাড়িতে দেখা করতে যাবো। বাড়িতে যেও না, তবে শ্বশুরে যাও। এই সব কি বলছিস তুই? ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমাদের ঘোড়া খুন হয়েছে। কত লেট হয়ে গেল আমার, কখন থেকে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়েই আছি, মেয়েটা এখনো আসছে না। এই জন্য বলেছিলাম না তাড়াতাড়ি আসতে, তোর এখনো আসছে না। আমার রানী শিশির ধোয়া, আমার রানী সারা নদী পরীক্ষা শেষ মানে টেনশনও শেষ। তা তো বলেছিস আবার সে টেনশন শুরু হবে রেজাল্টের সময়। ওই তুই চিন্তা কিসের রে? এই তুই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নিশ্চয়ই বেরিয়ে যাবে। সেই তুই আবার কম কিসে? উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, তার সময় দুটো সাবজেক্টে লেটার। তা আমার প্রাণের বন্ধু, পড়াশোনা তো তুমি লেটার পাচ্ছ, তার বাড়িতে তো লেটার পাচ্ছ। লেটার ঠিক বুঝলাম না তো। আরে বাবা বুঝে না বললে বুঝে না পারবে কি করে? খালি দয়া করে আমাকে বোঝাও রহস্য কুমারী। লেটারের বাংলা শব্দ কি? লেটারের বাংলা শব্দ চিঠি। চিঠি, তাই তো বললাম পড়াশোনা তো লেটার পাচ্ছিস, তার বাড়িতে কোনো লেটার মানে প্রেম পত্র পাসনি। যুগ পাল্টে গেছে প্রীতি। আজকালকার দিনে কেউ কাউকে লাভ লেটার মানে প্রেম পত্র দেয় না। তার পরিবর্তে মোবাইল টু মোবাইল হোয়াটসঅ্যাপে এসএমএস সেন্ড করে। না সেরকম করে এসএমএস পেয়েছিস? তুই আর আমি ছোটবেলাকার বন্ধু, একসাথে পড়াশোনা শুরু করেছিলাম, একসাথে শেষও করলাম। তো এরকম কিছু ঘটলে তোকে আমি বলতাম না। যা দিলি তো আমার মেয়েটাকে নাম করে। প্রীতি তোর আবার কি হলো? কোথায় ভাবলাম তুই আমাকে বলবি না রে প্রীতি আমার ভুল হয়ে গেছে, জানিস তো আমি একটা রাজকুমার করতে গেছি। রাজকুমারের খোঁজ পাবো কিনা জানি না, তবে আরেকটু দেরি হলে না এবার আমরা ট্রেনটা মিস করবো। আমি তো আমার উত্তরটা পেলামই না। তোরা রাজকুমারের খোঁজ পেয়েছিস? আমার বাবা জননী স্টেশনের দিকে চলুন, যেতে যেতে আপনাকে সব বলছি। শোন, এটা কোনো সত্য এটা দাপর কিংবা রূপকথার যুগ নয়। আরে জায়গাটার নামও হস্তিনাপুর নয়, আরে এটা হলো হরিদেবপুর। এই হরিদেবপুরে না ওসব রাজকুমারের খোঁজ পাওয়া যায় না। তোর ভুল ধারণা। ভুল ধারণা? হ্যাঁ ভুল ধারণা। মনটা যদি রূপকথার হয় তাহলে সেই মনের চোখ দিয়ে দেখলে রাজকুমারের খোঁজ পেয়েও যেতে পারিস। বাবারে, তুই তো দেখছি প্রেম নিয়ে একবারে থিসিস লিখছিস। আরে না রে বাবা, লিখবো করছি কিন্তু লিখতেই পারছি না। আর আমিও ধরবো খুঁজছি কিন্তু ধরতে পারছি না। আমাদের ট্রেনটা কখন আসবে? এতক্ষণ তো স্টেশনে ট্রেন ঢুকে যাওয়ার কথা, আমি আসতে একটু লেট হয়ে গেল। ওই তো ওখানে দুজন দাঁড়িয়ে, ওদেরকে জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি। আরে অর্জুন দা, তুমি এখানে? শ্রীময়ী তুই? এই শ্রীময়ী, তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ আমার দাদার বন্ধু। তুমি স্টেশন চত্বরে? আচ্ছা, মিথিলা এক্সপ্রেস কি? মিথিলা এক্সপ্রেস? হ্যাঁ। না এখনো যাইনি, তোমার কেউ আসবে বুঝি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা শ্রীময়ী, হ্যাঁ বলো। বলছিলাম কি, হ্যাঁ বলো। তোর
দাদা ভালো আছে তো? দাদা ওই আছে আর কি, তবে নাটকের দলটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে না একটু চুপচাপ। Anyway, তোর কি আসবে গো? কিশোরীলাল, আচ্ছা। পরিযায়ী শ্রমিক বলতে পারিস, আর হয়তো এসেই বলবে আর তোর জোতা, তোমার ট্রেন ঢুকছে। गरीब आदमी हूँ। देखिए देखिए देखिए, एक मिनट भाई हमको बात करने दो। देखिए टीटी साहब, अगर हम लोग बिना टिकट पे ट्रेन में चढ़ते हैं तो आप लोग हमसे फाइन लेते हैं कि नहीं? लेते हैं कि नहीं? भाई हमको बात करने दो ना। अभी आपका ट्रेन लेट हो गया, हमारा आदमी चला गया, हम जाए कहाँ, खाए कहाँ से? हमको फाइन देना पड़ेगा, ट्रेन कंपनी को फाइन देना पड़ेगा। ट्रेन लेट हो गया, ट्रेन कंपनी को फाइन देना पड़ेगा, फाइन देना पड़ेगा। पैसा दीजिए हमको, हमारा आदमी चला गया, खाए कहाँ से? खाने के लिए पैसा दीजिए, रहने के लिए पैसा दीजिए, फाइन दीजिए। भालो देखो, भालो देखो। তুমি তাহলে কিশোরীলাল? हाँ, और आप? ম্যানেজার অর্জুন, তুমি কিশোরীলাল তো? हाँ हाँ, से अपने मगर लाल पीला हरा जो कुछ भी बोलते पारे, लेकिन वो किशोरी नाम ना राख में है, वो डबर माई है देवाना बाजी। हाँ, मैं बहुत गरीब आदमी हूँ। চাপ বাবা, নবীর সঙ্গে আমার পরিবারের কি সম্পর্ক? হ্যাঁ? এই সিমই, সিমই, এই সিমই, কি আমি কি ভাবছি? ভাবছি ছেলেটা বিহারি হলো, কি সুন্দর দেখতে, তাই না? তা তুমি কাজকর্ম সব করতে পারবে তো? মানে কি কাজ করতে হবে? এজেন্টের কাছ থেকে সব বুঝে নিয়েছো? हाँ हाँ हाँ, पहले हमको चाचा को फोन करना है, नहीं तो हमारी चाचा बहुत परेशान हो जाएगी। हाँ, हेलो चाचा, हाँ हाँ पहुँच गए बा। कहाँ, ये जगह का नाम कहाँ है? क्या হরিদেবপুর। हरिदेव हरिदेवपुर में पहुंच गए बा। हाँ, हरिदेवपुर में। हाँ 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 चाचा, हम खा पी ली चाचा, तू फिक्र मत करिए। हाँ हाँ, देखिए देखिए, हमारी चाचा हमको बोला खा पी लेने के लिए, तो आपको बांग्ला दारू लाने का बात था, वो लाया क्या? मैं बहुत गरीब आदमी हूँ। ট্রেন থেকে নেই বাংলা মত খুঁজছো? তুমি তো দেখ সাথে মাতাল। मताल नहीं, मैं बहुत गरीब आदमी हूँ। আরে দূর বাবা, মাতালের সঙ্গে আমার পরিবারের কি সম্পর্ক? এই ছেলেটা মদ খায়, আমার দেশি। वो बांग्ला दारू लाने का बात था, लाया क्या? হ্যাঁ এনেছে। এই নাও খাঁটি দেশি বাংলা মত। আর শোনো, স্টেশনে কেউ না পুলিশে ধরবে। এবার কিন্তু তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। मैं बहुत गरीब आदमी हूँ। আরে মেয়ে বাজের সঙ্গে পরিবারের কি সম্পর্ক? है। इसको थोड़ा पकड़िएगा, इसको। हाँ। एक मिनट, আরে इसको भी थोड़ा पकड़िए। मैनेजर बाबू भी बांग्ला पीते हैं। না, এসব আমি খাই না। एक मिनट। आपका नाम क्या है जी? সিমই, श्रीमयी। वाह, वाह, वाह। एक तो नाम सुना था श्रीदेवी, और ये है श्रीमयी। वाह, वाह, वाह। और हम है, কিশোরীলাল, क्या है? কিশোরীলাল। क्या है? কিশোরীলাল। नहीं, मैं बहुत আরে বাপরে হম। আজ আমার জন্মদিন, আর তুই কিনা ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকবি, তারপর হয়। আমার কিছু ভালো লাগছে না রে বোন। দাদা, যে জাতিকে বিনয় বাদল গিরিশ পাঠা যদি কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর পুরুষদের জন্ম হয়েছিল, সেই জাতিটাই আজ মেরুদণ্ড ভেঙে গেছে। আমি তোর কথা মানছি দাদা, কিন্তু তুই একা কি করবি বল? কোনো একজনের পক্ষে তো দিন বদলের সূর্য ওঠানো সম্ভব নয়। তাছাড়া ওদের ক্ষমতা এখন অনেক বেশি।
আমি একটু পায়েস করেছি। আমার জন্য। বাবা। তা আজকের দিনে শুধু ওকে পায়েস খাওয়ানো হবে, একটু ভালো মন্দ কিছু খাওয়াতে হবে তো নাকি? আজ আমার জন্য তোর জন্মদিনটা বন্ধ হয়ে গেল রে বোন। ছাড়নো ওসব কথা। তার থেকে তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, সেটা শোন। ভালো আইডিয়া? হ্যাঁ, ভালো আইডিয়া। ওই সমস্ত কাঠ পাচারকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আমাদের অন্য রাস্তা ধরতে হবে। সকালবেলা তুই বাজারে গিয়ে আমার দোকানটা খোল, খালি ইনকামটা হবে। আর রাতের বেলা ওই গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঘুরে প্রত্যেকটা মানুষকে সচেতন কর। একটা প্রতিবাদী মন্ত্র তৈরি করতে হবে, দলবদ্ধ হতে হবে। তবেই তো শুরু হবে সংগ্রাম। ওরে বোন, মানুষ কি আমার কথা শুনবে? শুনবে, ঠিক শুনবে। ঠিক মতো বোঝাতে পারলে নিশ্চয়ই কাজ হবে। হ্যাঁ, আজ হয়তো হবে না, কিন্তু কাল নিশ্চয়ই হবে। আর তাছাড়া ওর সমস্ত পথ নাটিকা না করে কলকাতা শহরে বিভিন্ন থিয়েটার হল ভাড়া করে বড় নাটক করতে পারি। ওইসব করতে গেলে অনেক টাকার প্রয়োজন রে বোন। দাদা, আমি জানি কলকাতা শহরে বিভিন্ন থিয়েটার হল তাদের নাটক কিভাবে করে। ওরা অনুদান দাদা, আমার শোনা দাদা, আমি জানি তুই একবার চেষ্টা করলে নিশ্চয়ই পারবি। কেউ চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল না দাদা, চেষ্টা করবি তো? প্রীতি, হায়। এই রে তোর বার্থডে গিফট। আজকে বলতে কেমন হয়েছে? থ্যাংক ইউ। দাদা কেমন আছেন দাদা? ওই চলে যাচ্ছে আর কি। তা তুই ভালো আছিস তো? আমি তো বিন্দাস আছি। বেশ, খুব ভালো। তা শ্রীময়ী, তোরা দুজনে কথা বল, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, ও দাদা, এটা একটু ঘরে নিয়ে যাও না। শ্রীময়, তোর সঙ্গে একটা ভীষণ জরুরি কথা আছে। ভীষণ জরুরি কথা। সে আমার বেস্ট ফ্রেন্ড। এবার বলে ফেলতো, ছেলেটার সাথে কি করে আলাপ হলো, কোথায় থাকে, বাড়িতে কে আছে, কি করে, কি নাম, সবার। ওরে বাবারে বাবা। থাম। তুই তো দেখছি উকিলের মতো যেটা করছিস। ম্যাডাম, আমি প্রেম করছি, চোরি ডাকাতি না। ওরে বাবারে বাবা, বল না। ওর নাম সাগর। হ্যাঁ, সাগর। দিদি বাড়ি যাবো বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। সাগর বাস ধরাতে দাঁড়িয়েছিল, হঠাৎ কত ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বাসটা তো এখন আসছে না। আমার কত লেট হয়ে গেল। এখন এলো না, আমার লেট হয়ে যাচ্ছে। আমি আজ তোকে বাড়ি যেতে দেখো মনে হচ্ছে। আমি দাঁড়ান, আমি দেখছি। ম্যাডাম, এই নিন আপনার ব্যাগ। না, এটা থ্যাংক ইউ বলার কিছু নেই, এটা আমার কর্তব্য। আসলে ছেলেটার পিছনে ধরা করতে গিয়ে ছেলেটা মার রাস্তা দিয়ে আপনার ব্যাগটা রেখে পালায়। আপনি ছিলেন, নাহলে তোমার কি হতো? কোথায় যাবেন আপনি? নসিবপুর, দিদি শ্বশুর বাড়ি। নসিবপুর? আমিও তো সেই জায়গায় যাচ্ছি। আপনার কেউ থাকে বুঝি ওখানে? হ্যাঁ, আমার বাবার বাড়ি। যাক, ভালোই হলো। এতটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে কেটে যাবে। আসলে এতটা রাস্তা একা বলবো না। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। কি নাম আপনার? প্রীতি।
সাগর প্রেম, তুই যাচ্ছিলিস তোর শ্বশুর বাড়ি? সরি সরি সরি, তোর দিদির শ্বশুর বাড়ি। আর ও যাচ্ছিল ওর বাবার বাড়ি। আর যেতে রাস্তাতে তোদের বাড়ি শক্ত করার স্বপ্নটা দেখে ফেললি, তাই তো? হ্যাঁ রে, একদম মারি বলছি, একদম মারি বলছি। হঠাৎ করে যে প্রেমে পড়ে যাবো একদম বুঝতে পারিনি রে। হঠাৎ করে সবাই প্রেমে পড়ে প্রীতি। শ্রীমান, তা বাড়িতে বলেছিস? হ্যাঁ, আমি আমার বাড়িতে বলে দিয়েছি, সাগর বাড়িতে বলে দিয়েছে, সবাই রাজি। বাবা, তাহলে বিয়েটা কিসের? এবার একটা শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর বিয়ের দিন আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর তোর বিয়ের আসরে আমি চোখের নাচটা করবো। এটা করবি শুনি? আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। এতটা নিষ্পিস করছে, আরেকটা চারটা শরীরের খুন দেখতে ইচ্ছে করছে। বললাম তো, এখন কিছুদিন খুন খাবারই বন্ধ না। যতক্ষণ আমি বলছি ততক্ষণ শান্ত হয়ে থাক। ঠিক আমার মতো আমাকে দেখ, ওই মানুষ স্বদেশ আমাদের বিরুদ্ধে যা খুশি তাই বলছে, কিন্তু আমি কি উত্তেজিত হচ্ছি? না, আমি উত্তেজিত হচ্ছি না, কারণ ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করে। আমার মাথায় চালা কোথা থেকে? সরি বৌদি, এটা কি কোথা থেকে আমদানি করেছে গুরু? আমাকে স্টেশনের কলি বানিয়ে ছেড়ে দিয়েছে। আরে কোথায় গেলে? এদিকে এসো। বলছি বাবা, এখানে কেউ কলার খোসা ফেলে? খাও, ধীরে ধীরে খাও। তুমি কিশোরী গাও তো? সে আপনি আমাকে লাল পিনে হারা যখন বি বলতে পারেন না, কিন্তু কিশোরী নামটা রাখবেন, ওটা আমার মায়ের দেওয়া নাম আছে। তাহলে এই বুঝি তো আছে, পরিযায়ী শ্রমিক কিশোরী লাল। मैं बहुत गरीब आदमी हूँ। ব্যাস, আবার শুরু হয়ে গেল। বলছি ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? বহুত অসুবিধা হয়েছে। ট্রেন লেট ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। আরে খুব খিদে পেয়েছিল বুঝি। खिदा क्या है खिदा? আরে খিদা ভোজপুরি দে কি যেন বলে ভুক। भूख भूख हाँ बहुत जोर से भूख लगा। कल सवेरे ट्रेन में चढ़ा था, ट्रेन में चढ़ते ही हमको भूख लग गया। क्या खाए? एक बस्ता मूढ़ी मिला और हाफ के जी गुड़ मिल गया, वो खा लिया। এই এক বস্তা মুড়ি হাফ কিলো গুড়? हाँ, फिर से दोपहर में हमको फिर से भूख लगा। क्या खाए? खिदा लगा। क्या खाए? फिर से एक बस्ता मूढ़ी और हाफ के जी गुड़ खा लिया। हाँ, फिर रात को हमको भूख से भूख लगा, खिदा लगा। क्या खाए? स्टेशन में एक गमला दाल मिला, 20 तो हरी मिर्ची मिली, अब रोटी खा लिया। তা বাবা কটা রুটি খেলে? 40টা রুটি? ওরে বাবা! फिर सवेरे में हाथ लिया, पूरा पेट साफ हो गया। फिर से हमको भूख लग गया। क्या खाए? 20 तो लिट्टी मिला और आलू चोखा मिल गया, वो खा लिया। রাক্ষস রাক্ষস नहीं, यही पे खत्म नहीं हुआ। ट्रेन से उतरने के टाइम में हमको फिर से भूख लग गया। क्या खाए? 1 केजी छातू मिल गया, पानी में डाल के वो खा लिया। और मैनेजर के साथ हमने
ओ स्टेशन में भेंट हो गया मेरे जब वो हमको दो बोतली बांग्ला दारू दे दिया वो भी पी लिया এ শালা মানুষের বাচ্চা তো বলছি তুমি মানুষ তো मैं बहुत गरीब आदमी हूँ এইবার শালা বুঝতে পারছি কি এবার বুঝতে পারছো তো গুরু আরে ওরে বের পাচ্ছে এই একদল মানুষ এত কিনছে বলে এই পশ্চিমবঙ্গটা কি সারা কিছু নেতা মন্ত্রী ভাগ করতে চাইছে এসব কাজকর্ম তুমি করতে পারবে তো? हाँ पढ़े लेकिन हमको टाइम टू टाइम खाना देना पड़ेगा और बांग्ला दारू देना पड़ेगा हाँ তবে হবে খানা দারু তুমি সব পাবে শুধু আমার বেড়ে রকম তোমাকে জঙ্গলে গিয়ে যে যে গাছগুলোকে দেখাবে সেই গাছগুলো তোমায় কেটে ফেলতে হবে जो इंडियन गार्डन में बैठ करेगा तुझे कुमार चला শিক্ষক কুমার যাদব মনে করে নয়, মনে করিয়ে দিতে এলাম। মনে করে দিতে এলেন মানে কি মনে করে দিতে এলেন? আজকে রাতে আপনি নাইট ডিউটি নিয়ে জঙ্গলের দিকে যাবেন না। কেন? কেন সব জেনেও রাজার ভাগ করছেন? এমন ভাগ করছেন যেন জানেন না কেন বারণ করছি। সাধারণ এতদিন জঙ্গলে গাছ কাটা বন্ধ ছিল, আজকে রাত থেকে আবার গাছ কাটা শুরু হবে, আর সেটাই ইতিহাস এসেছে। আর আপনি একজন ফরেস্ট অফিসার হয়ে নীরব মুখ বন্ধ করে সেগুলো মেনে নিচ্ছে মেনে নিচ্ছি না, মেনে নিতে বাধ্য হচ্ছে। দেখুন আমরা হলাম স্যার পুতুল নাচের পুতুল মাত্র, আর আমাদের সুতোগুলো আছে একটা অদৃশ্য শক্তির হাতে। সেই শক্তি যেভাবে নাচাবে মনে রাখবেন আমাদেরকে ঠিক সেইভাবেই নাচতে হবে। আর যদি না নাচি যদি না নাচে, ঘরে তো আপনার স্ত্রী আছে। হ্যাঁ তা আছে বই কি আপনার স্ত্রী নিশ্চয়ই রঙিন শাড়ি পরে, হাতে শাখা পরা পরে, শীতিতে সিঁদুরও দেয়। কি বলতে চাইছেন আপনি না, আমি বলতে চাইছি যদি আপনি না নাচেন তাহলে আপনার স্ত্রী শীতি থেকে সিঁদুরটা মুছে শাখা পড়াগুলো নদীর ঘাটে ভেঙে সাদা ধান করে ঘুরতে হবে। এটি হারাম কিছু বলবে হ্যাঁ আরে উনি আমার সহকর্মী ভাইয়ের মতো যা বলার ওনার সামনে বলতেই পারো স্বদেশ থেকে বলেছেন, স্বদেশ থেকে শুরু করেছেন। ওই একটাই ছেলে স্বদেশ এখনকার ছেলেদের মতো নয় নিজের ভালোটাও বুঝতে চাইছে না স্বদেশটা খুব ভালো ছিল স্যার। স্বদেশটা আমাদের আপত্তি বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায়, তাই আমরা প্রত্যেকে চাই স্বদেশটার ভালো হোক। সেটাই স্বাভাবিক কিন্তু স্বদেশটা আমাদের কথা না শুনে আন্ডারগ্রাউন্ডে প্রতিবাদ করছে। আশঙ্কা হচ্ছে ভেতরে ছেলেটার প্রাণ না যায় সকল সূত্রে খবর পেয়েছি ওই চার গৌরী বিহার থেকে কিশোরীরা নামে একটা ছেলে আছে। বিনোদ বলে কিশোরী নয় আসুন সেই সম্পর্কে কিশোরী নয় আচ্ছা আচ্ছা ছেলেকে কি কোথায় কোথায় ভোজপুরি গান গায় বাড়ি বিহারের সামলাকে তাও বলতে পারবো না, তবে ওরা কোনো একটা মতলব আছে সেটা বুঝতে পারছে। কিশোরী নয় কি ব্যাপার বলুন তো স্যার? নামটা শুনে আপনি এরকম চমকে গেলেন কেন? আর হ্যাঁ, কিশোরী নয়, চিনেন নাকি ছেলেটাকে? আপনার এই প্রশ্নের দরজাতে আপাতত একটা তালা ঝুলিয়ে দিলাম সাগর বাবু সময় আসো দরজাটা আপনি খুলে যান আপাতত কিশোরীলাল বলে ছেলেটার সঙ্গে আমাকে আলাপ করতে যেতে হবে তবে এ দেশে নয় ও বাঙালির ছদ্মবেশে আর ওরা ওকে পাঠিয়েছে তোর দাদাকে হুমকি দেওয়ার জন্য। কিন্তু কাল যদি ওরা তোর কোনো ক্ষতি করে না, छठ मैया की जय हो अरे माई को सब कुछ समझ गए हाँ माई सब कुछ बुझे নিয়েছে हाँ बाजी আমার বাংলা দারু পিনা বন্ধ হয়ে গেলে না আমি কাউকে ছাড়বে না আপনাকেও না अपने बिहार में ना ये गामछे को इज्जत माना जाता है अब तो हमने इज्जत पर हाथ डाला है इतना देर तक हुआ आवेदन निवेदन अभी होगा तेज दनादन ও চা তো খাবে কোনো রকম চা বানালে না আমি তোকে একদম চিন্তা পুঁতে দেবে आज के बाद जब हमें याद आई ना तो तुम्हारा कलीजा कांप जाए ये बात याद আমি বলছি, আরে না 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 দীর্ঘদিন ধরে এখানে আছি তাই বাংলা ভাষা বলতে পারি ও তাই বলতে পারি ভালো ভালো কিশোরী তুমি এক কাজ করো তাড়াতাড়ি মদ খেয়ে এসো তোমাকে গাছ কাটতে যেতে হবে আপনি বাংলা নেবেন না
না না না, আমি ইংলিশ মদ খাই, বাংলা ভালোবাসি না। আরে কা কেন রে চাঁদ বাবু, হ্যাঁ আপনি বাংলা থেকে বাংলা ভালোবাসেন না? আপনি তো মনে হচ্ছে ইন্ডিয়ার মানে ভারতবর্ষের লোক না আছে না, আপনি মনে হচ্ছে ও বাংলাদেশের লোক আছে। বাংলাদেশ? হ্যাঁ, আরে বাংলাদেশের লোকেরা বাংলাদেশে থেকেও বাংলাদেশকে ভালোবাসতে পারলো না। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্ট্যাচু তোড় দিয়ে সেখানে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আরে বাঙালিকে ধর্মের জন্য মেরে যাচ্ছে, হ্যাঁ এই বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিতে চাইছে। এসব কথা তুমি জানলে কি করে? अरे रेडियो में खबर हम भी सुनते हैं। রেডিও মে খবর শুনতে হয়। শোনো শোনো, খবর শোনো, বাংলা মদ গেল মাথায় রেখো, রাতে তোমায় গাছ কাটতে হবে। সারা গ্যাং পপি মার মনে যখন তুমি করতে এসেছো সেটা কি? ये तो है ओ पेड़ काटना मतलब गाछ काटना, लेकिन वो कमे हमारे कोई इंटरेस्ट ना আছে। हाँ सिर्फ बांग्ला दारू पीने के लिए और खाने के लिए ये काम करते हैं। তুমি বাংলা খাও কিন্তু আমার কথা শুনে একবার, মাত্র একবার, একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে এই বাংলার গ্রামটাকে ঘুরে দেখো, দেখবে তুমিও আমার মতো এই বাংলার প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, नहीं बाजी, हमसे प्रेम नहीं हो। সকাল সকাল আমাদের গ্রাউন্ডটা ঘুরতে বেরিয়েছেন বুঝি? हाँ 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 তা কেমন লাগছে আমাদের এই গ্রাউন্ড? बढ़िया 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 बहुत बढ़िया। বহুত বাড়িয়া নয়, বলুন খুব সুন্দর, क्या बोले? খুব সুন্দর, সুন্দর। सुंदर হ্যাঁ। खूब सुंदर खूब सुंदर खूब सुंदर। एक बात कह लो। এক বাত কাহিবা নয়, বলুন একটা কথা বলবো? একটা কথা বলবো? একটা কথা? একটা নয়, একটা। একটা একটা। একটা কথা বলবে? বলবে না, একটা কথা বলবো। ও একটা কথা বলো। হ্যাঁ। একটা কথা বলবো। হ্যাঁ, বলো, এই তো। বলো, একটা কথা বলো। হ্যাঁ। একটা কথা বলবো। এই তো সুন্দর বাংলা বলতে পারছেন, এবার বলুন তো কি কথা? हमको बहुत शर्म आता है। শরম মানে লজ্জা, কিন্তু কেন 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 লজ্জা লাগছে কেন? लोचा मतलब उस दिन आपका घर में जाके बहुत खराब बर्ताव किया था। বার্তা মানে ব্যবহার, হ্যাঁ ব্যবহার। व्यवहार किया था, हाँ। लेकिन आप हमने আরে দূর 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 দূর, আমি ওসব কিছু মনেই করিনি। আপনি তো আপনার কাজ করছিলেন। लेकिन কি হলো? लेकिन उसके लिए तो शिक्षा चाहिए। कौन देगा हमको शिक्षा? যদি আমি দিই, নেবেন নেবেন এই বাংলার শিক্ষা? কিশোরীলাল জানো তো, এই বাংলার বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন গাছের প্রাণ আছে। আমাদের মতো গাছকে বাঁচিয়ে রাখলে তোমাদেরই লাভ। মানুষ ওরা বাঁচতে চাইলে আমাদের রক্ষা করো। আমার হাতে হাত রাখবে আর প্রতিজ্ঞা করবে, আর কোনোদিনও তুমি অন্যায় কাজ করবে না, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবে। রাখো রাখো আমার হাতে হাত কিশোরী না, তোমাকে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই তো ভালো ছেলে, ভালো ছেলে। तुम्हारा न माना तो के आपन बना ले दुनिया
চিরন্তন পোশাক। কেন 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 আমাকে ভালো লাগছে না? ওরে বাবা, দেখেছেন সালা বিহারি মাল বাঙালি মেয়ের সঙ্গে প্রেম করে কেমন দর করে বাংলা ভাষায় কথা বলছে। হাই হাই, তোকে বাঙালি বলেছে কে? শ্রীময়ী বুঝি? কেন তাতে তোমার কোনো অসুবিধা আছে? না 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 না, আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা তো শ্রীময়ের। Yes, তুই তো আমাকে চিনিস না। আমি শ্রীময়ের চরম ক্ষতি করে দেবো। হৃদয় ক্ষতি করার জন্য কোন পাটা আগে ফেলবে ঠিক করো। যে পাটা তুমি আগে ফেলবে না সেটাই তোমার দেহের থেকে কেটে বাদ দিয়ে দেবো। हमने बिहार में ना ये गमछे को इज्जत माना जाता है और तू हमारी इज्जत पर हाथ डाला है। শোন, পায়ের সঙ্গে সঙ্গে না হাত দুটো তারা কেটে বাদ দিয়ে দেবো। তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। সাহসের এখন কি দেখলে? এই তো সবে সাহসের শুরু। এবার আমি সোজা বাংলা ভাষায় একটা কথা বলছি, আজ থেকে জঙ্গলে গাছ কাটা বন্ধ। কে বন্ধ করবে? তুই? হ্যাঁ, আমি 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 এতদিন ধরে এলাকার মধ্যে লাঠি খুঁড়িয়েছ তোমরা, এবার লাঠি খুঁড়বো আমি। এই এই কিশোরী লাল, আমাদের এতদিনের ব্যবসা তুই বন্ধ করবি, তুই। কিশোরী লাল, তুমি সাপের লেজে পা দিয়েছো। Yes, yes, sir. আমি সেই ভয়ঙ্কর বিষধর কালনাগ। আমি ছবল মারি দেরিতে, কিন্তু যাকে ছবল মারি তাকে সময় দেই না। চাঁদ বাবু, সাপ যতই বিষাক্ত হোক না কেন, সাপ উড়েছে তাকে নিয়ে খেলবে। এই, কি করবে? বিষাক্ত সাপ
পাও তাহলে আমি হলো গিয়ে সাপুরে পিঠ বাজাবো আমি আর সেদিনের সঙ্গে মাথা দিয়ে ডাকবে তুমি। মেয়েটা দেখছি তোকে ভালোই বস করে। হে অর্জুন ম্যানেজার, আমার ঘরের সামানগুলো সব ঠিক আছে? সব ঠিকঠাক আছে, চলো ঘরে চলো। যাও ঘরে যাও, রেস্ট করো, রাতে গাছ কাটতে হবে। আজকের পর থেকে জঙ্গলে গাছ কাটা বন্ধ। আছে শুধু ভালোবাসা। কথা ঠিক বলছো। ঠিক তাই, যেখানে যেখানে মেঘেরা আমাদেরকে ছুঁয়ে চলে যাবে, চারিদিকে ফুলে ফুলে ভরে উঠবে। পাখিরা গান গাইবে। ঠিকই। কি গান গাইবে জানো? কি? কত স্বপ্ন দেখে, কত স্বপ্ন দেখে, কত স্বপ্ন দেখে, কত স্বপ্ন দেখে। হ্যাঁ স্যার, কলেজে গেছিলাম রেজাল্ট আনতে। রেজাল্ট আনতে? হ্যাঁ স্যার, আমি খুব ভালোভাবে হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি। তাই নাকি? কংগ্রাচুলেশন শ্রীময়ী। থ্যাংক ইউ স্যার। তোমাকেও আর একটা থ্যাংক ইউ না দিয়ে থাকতে পারলাম না শ্রীময়ী। আমাকে একটা থ্যাংক ইউ কেন স্যার? আরে বাবা, তুমি তো কিশোরী লালের ভোল দিয়ে পাল্টে ফেলেছো। আরে না না স্যার, ওভাবে বলবেন না। যা করার সেটা আপনি করেছেন, আমি তো শুধুমাত্র একটু চেষ্টা করেছি স্যার। আর তাছাড়া আপনি ওই দিনকে পাঞ্জাবের ছদ্মবেশে। একদম ঠিক ধরেছো। ওই কিশোরীলাল নামটা শোনার পর আমার মনের মধ্যে একটা খটকা লেগেছিল। ওর একটা অতীত ইতিহাস লুকিয়ে আছে আমার গোপন খাতার পাতা। তাই তো আমার খাতার পাতায় যে কিশোরীলাল আছে, সেই কিশোরীলাল এই কিশোরীলাল কিনা সেটা জানার জন্যে আমি ছদ্মবেশে ওই বাংলা নদের থেকে যাই। আর সেখানে গিয়ে বুঝতে পারি আমি যাকে খোঁজ করছি সেই কিশোরীলাল। আর ওই কিশোরীলালকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব দেন আমাকে। কাজ তোকে রিক্স আছে জেনেও তুমি সে কাজের দায়িত্ব নাও। স্যার কিশোরীলাল এখন সম্পূর্ণ পাল্টে গেছে স্যার। সেটাও আমি লোককে খবর পেয়েছি। তুমি তো অসাধ্য সাধন করেছো। না না স্যার, ওভাবে বলবেন না। যা করার সেটা আপনি করেছেন, আমি তো শুধুমাত্র একটু চেষ্টা করেছি স্যার। আর তাছাড়া কি জানেন তো, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন থাকে, একটা হলো কুমন আর একটা হলো সুমন। এতদিন ধরে কিশোরীলাল ওর কুমনটাকে ব্যবহার করেছে, আর আমি তো শুধুমাত্র সুমনটাকে চালিয়ে দিচ্ছি স্যার। সেটাও কজন পারে শ্রীময়ী। আসলে কি জানো, আমি পুলিশ কোর্সে জয়েন করার পর বুঝতে পেরেছি এত আইন আদালত জেলে আটকে রাখা এগুলো কোনো অপরাধীর আসল শাস্তি নয়। অপরাধীর আসল শাস্তি হলো
তাকে ভালোবাসা। স্যার। একটা অপরাধীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে হলে তাকে ভালোবাসতে হবে। অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসতে হলে তাকে ভালোবাসতে হবে। মন্দ থেকে ভালোতে নিয়ে আসতে হলে তাকে ভালোবাসতে হবে। স্যার। তাই তো সেন্ট ভ্যালেন্টাইন বলে গেছেন, ভালোবাসায় হিংসা থামানোর একমাত্র মন্ত্র। ওই সেন্ট ভ্যালেন্টাইনের সূত্র ধরে আজ তোমরা ভ্যালেন্টাইন ডে পালন করো। স্যার আপনি আমি বলছি কিশোরী লালের পরিবর্তনের ক্ষেত্রে তোমার ভালোবাসাই কাজ করেছে। স্যার। এনিওয়ে, এগিয়ে যাও সিময়, ঠিক এইভাবে এগিয়ে যাও, দেখবে এ খেলাতে তোমারই জিত হবে। বেস্ট অফ লাক, আমি চলি। ম্যাডাম, আমার ভালোবাসার রূপকথার দেশে এসে তোমার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। তাহলে বলছো আমরা প্রেমে পড়েছি? হয়তো তাই। সারাটা জীবন এইভাবে আমার পাশে থাকবে তো? তুমি দেবে তো তোমার বুকে আশ্রয়? আমি সারাটা জীবন তোমাকে দু হাত দিয়ে আগলে রাখবো। তাহলে আমিও নিশ্চিন্তে তোমার বুকে মাথা রাখবো। শ্রীময়ী, কিন্তু যদি কোনো কাল বৈশাখী ঝড় আমাদের পথে বাধা হয়ে যায়, না, তাহলে বিশ্বকবি রবি ঠাকুরের বীর পুরুষ হয়ে আমি দু হাত দিয়ে সেই ঝড়কে সরিয়ে দেবো। যদি কোনো ঝড় বৃষ্টি আমাদের পথে বাধা হয়ে যায়, তাহলে কবি নজরুলের বিদ্রোহী কবিতা হয়ে আমি সে বন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যদি কোনো অমাবস্যার স্রোত আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কবি সুকান্তের ঝলসানো চাঁদ হয়ে আমি সেই অমাবস্যা কাটিয়ে দেবো। এত ভালোবাসো আমায়? ভালোবাসা তো পরিমাপ করা যায় না শ্রীময়ী, পরিমাপ করা যায় না। সেটা শুধুমাত্র আবেগ দিয়ে উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, কিশোরী লাল, শুনতে হয় শুধুমাত্র মনের কথা। তা তোমার মন এখন কি বলছে শুনি? মনের ভিতরে মনের বাইরে তুমি ছাড়া আর কেউ না। মনের ভিতরে মনের বাইরে তুমি ছাড়া আর কেউ না। তোমাদের মনের কথা, তোমাদের রূপের শাসন, তোমাদের মনের কথা, তোমাদের রূপের শাসন আমায় দিলে না। তুমি ছাড়া আর কেউ না, মনের ভিতরে, মনের বাইরে, তুমি ছাড়া আর কেউ না, তুমি ছাড়া আর কেউ জল বিনে মাছ মরে যেমন, তুমি বিনে আমি তেমন গো। জল বিনে মাছ মরে যেমন, তুমি বিনে আমি তেমন গো। আগুনে জ্বলে পছন্দ, তুমি বিনে আমার বিনে মাছ মরে যেমন, তুমি বিনে আমি তেমন গো। আগুনে জ্বলে পছন্দ, তুমি বিনে আমার তোমাদের মনের যখন, তোমাদের রূপের শাসন, তোমাদের মনের যখন, তোমাদের রূপের শাসন আমায় দিলে না। তুমি ছাড়া আর কেউ না, মনের ভিতরে, মনের বাইরে, তুমি ছাড়া আর কেউ না, 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 তুমি ছাড়া আর কেউ না। কি আপনি? দেখো শ্রীময়ী, তুমি কি স্বপ্ন দেখছিলে তা আমি জানি না, তবে তোমাকে একটা সুন্দর স্বপ্ন দেখাবো বলে আজ আমি এখানে চলে এলাম। আমি চলি। সে কি কথা, তোমার যাবার সময়টা তো আমরাই ঠিক করে দেব মাননী। অন্যায় হয়ে গেছে, হাত ছেড়ে দিলাম। সে কি ঠাকুরপো, এত সুন্দর নরম তুলতুলে হাতটা তো ছাড়লে। বৌদি, অন্য জিনিস ধরবো বলে হাত ছেড়েছি। এটা আপনি কি করছেন? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি।
হবে। আমি শুধু একটু হেল্প করছি। আমার অন্যটা দয়া করে আমাকে ফেরত দাও। আমার অন্যটা। ওটা কি বলছো মেয়ে? আরে বাবা, তোমার শরীরের সমস্ত পোশাকগুলো আমার ঠাকুরপো একটা একটা করে সব খুলে নেবে। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ইংরেজি সিনেমাটা দেখতে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাইতেন কি করে? তুই তোর জামা খুলে রাখি যে খুলবি না আমি টেনে হিঁচড়ে ছিঁড়ে খুলে দেবো। দয়া করে আমার জন্মদিন কালার করবে না। ওরে শালি, এখনো তোর কিছু করিনি, বেশি কথা বললে আমি সময় নেব না। কে কোথায় আছো? বাঁচাও! কিশোরের ভাই! আরে চুপ শালি, তোর কিশোরী লালের নিকুচি করেছে। বলেছিলাম এর পরের দৃশ্যটা তুমি সহ্য করতে পারবে না। মুখটাকে ঘোরাও, হাজার লোকের একটা ঘোরাও, ঘোরাও। লাইট আপ করো, লাইট আপ করো। হেরে গেলাম রে প্রীতি। আমি যে হেরে গেলাম। না না না, তুই হেরে যাসনি। হেরে তো তারা গেছে যারা কাপুরুষের মতন তোকে অত্যাচার করেছে। কাকিমার মুখে শুনলাম তুই নাকি সকালে কিছু খাসনি। কেন খাসনি? কেন? আমার খিদে নেই প্রীতি। তা বলে যে হবে না শ্রীময়। বললে যে হবে না শ্রীময়ী, তোর মনোবলকে এখন শক্ত করতে হবে। আমি খেতে পারি, আমি সব খেতে পারি, যদি যদি তুই আমাকে একটু একটু বিষ এনে দে। আমার যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই মুখ আমি কাউকে দেখাতে পারি না। তুমি কি করবে বলো? আমার ভাগ্যে যেটা ছিল সেটাই তো হবে। ভাগ্যকে তো আর বদলানো যায় না, বলো? ভাগ্যটাকে না বদলানো গেলেও পরিস্থিতিকে তো বদলানো যায়। হ্যাঁ শ্রীময়ী, উনি তো ঠিক কথাই বলেছেন। তুই কি চাস না দোষীরা শাস্তি পাক? বলো সময় বলো, ওরা কারা ছিল? স্যার না, শ্রীময়ী কোন রকম জবানবন্দি দেবে না স্যার। কিশোরী লাল, কি হবে শ্রীময়ী জবানবন্দি নিয়ে? দোষীরা সাজা পাবে। না, দোষীরা সাজা পাবে না। তার থেকে অনেক বেশি অসম্মানিত হবে এই শ্রীময়ী। হ্যাঁ, আপনি শ্রীময়ী জবানবন্দি দিয়ে ওই দোষীদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে আদালতে পেশ করবেন। তাদেরকে কোন রকম শাস্তি দেওয়ার ক্ষমতা আপনার নেই। কিশোরী লাল, আদালতের একটা কাজ করে যদি তারা এই আসামিরা, তাহলে আরেকটা কাজ করে দাঁড়াতে হবে শ্রীময়ীকে। ওই আসামি পক্ষের উকিল একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করবে শ্রীময়ীকে। হয়তো প্রশ্ন করবে ধর্ষণ কিভাবে হচ্ছিল, ধর্ষণের সময় কজন ছিল, ধর্ষণের সময় শ্রীময়ীর শরীরে কোন কোন জায়গা স্পর্শ করা স্যার, শুনতে খারাপ লাগলো, এটাই হবে স্যার, এটাই হবে। আর এটা সাক্ষী আমি। আমার অতীত ইতিহাসের পাতা খুললে নিশ্চয়ই আপনি আমাকে চিনতে পারবেন। যেমনি আমি তোমাকে অনেকদিন আগে পেরেছি কিশোরী লাল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি চাইছি না যে এই শ্রীময়ী জবানবন্দি দিক। কিশোরী লাল, হ্যাঁ শ্রীময়ী আমার একটা দিদি ছিল, জানো তো, আমার একটা দিদি ছিল। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিতা ছিলেন আমার দিদি। খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে আমার দিদি এই বাংলায় একটা চাকরির জন্য দরখাস্ত দেয়, চাকরিটা পেয়েও যায়। আমি আমার চাচা না করছিলাম এই বাংলায় চাকরি করতে আসতে, কিন্তু দিদি আমাদের কথা শুনেনি। দিদি সংসারের কথা চিন্তা করে এই বাংলায় চাকরি করতে চলে আসলো। হ্যাঁ, তখন আমি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানাতে বসতি। হ্যাঁ, দিদির প্রায় নাইট ডিউটি থাকতো। সেদিনও ছিল দিদির নাইট ডিউটি। সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি
বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বাজও পড়ছিল। হঠাৎ থানাতে একটা ফোন আসে, আর তখনই জানতে পারি অফিসের মধ্যে একটা অবাঙালি মেয়ে ধর্ষিতা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে এনার সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ, আপনি কি জবানবন্দি দিয়ে এই পুলিশ ওই দোষীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে পেশ করা হয়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ওই দোষীরা একটা কাঠ করে দাঁড়িয়েছিল, আর একটা কাঠ করে দাঁড়িয়েছিল আমার দিদি। আসামি পক্ষের উকিল একের পর এক মুসলমানে শেষ করে দিচ্ছিল আমার দিদিকে। আমার দিদি কোনো কথার উত্তর দিতে পারছিল, শুধু শুধু চুপ করে দাঁড়িয়েছিল, কোনো কথার উত্তর দিতে পারছিল না। দিদি এক একদিন আদালত থেকে ফিরে আসতো আর চুপ করে থাকতো। আমি দিদিকে কোনো কথা বলাতে পারতাম না। শেষের দিকে দিদি একদম বাক্রুদ্ধ হয়ে গেছিল। একদিন এইভাবে আদালত থেকে ফেরার পরে দিদি লজ্জায় ঘেন্নায় অপমানে আমার দিদি मैं तेरा किनारा तू मेरा सहारा मैं तेरा सहारा आँखों में समंदर जिंदगी कुछ नहीं। কিশোরীরা আমি আপনাদের দেওয়া ঘুষের টাকাটা ফেরত দিতে চলে এলাম। যা সালা, কি ব্যাপার বলুন তো? বলেই করেই হঠাৎ করে পুলিশ অফিসার সৎ হয়ে যাচ্ছে। ও বৌদি, হ্যাঁ। আরে কলিযুগ কি শেষের দিকে নাকি? তা বলতে পারবো না, তবে সরকারি অফিসারের যে পাখা গজিয়েছে সেটা আমি বেশ বুঝতে পারছি। ম্যাডাম, কেটে দেব! আপনার পাখা দুটো আমি কেটে দেব। তারপর আপনি মুখ ফুটে তুম করে মাটিতে উঠে পড়বেন। তাই ভালোই ভালোই বলছি, টাকাটা নিয়ে নিন আর এখান থেকে চুপচাপ চলে যান। আমাদেরকে কাজ করতে দিন, তা না হলে আপনার বান্ধবী সারা পিছনে ওইখানেই থেমে যান চাঁদ বাবু, আর এগোবেন না। আপনার
আসলে কি জানেন তো, আপনাদের ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমার একজন ফরেস্ট অফিসারের ক্ষমতা সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। আমি এখনই এই মুহূর্তে আমাকে থ্রেট করার আর ঘুষ দেওয়ার অপরাধে আপনাদের সবাইকে অ্যারেস্ট করিয়ে দিতে পারি, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। আমি সেটা করলাম না। আমার বাবা, আপনি দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছেন। আপনি এক মহিলা বলে তাই না হলে আমার বাড়াবাড়ির ক্ষমতাটা এই মুহূর্তে কতটা সেটা আপনাকে দেখিয়ে দেব। আজকে জঙ্গলের দিকে যাবেন না, কারণ নাইট ডিউটিতে আমি থাকবো, আমার হাতে থাকবে সরকারি পিস্তল। সেটা এনকাউন্টার হবে, এনকাউন্টারে যে কেউ মরতে পারে, আপনিও মরতে পারেন, আমিও মরতে পারি, তবে এক্ষেত্রে আপনার মরার চান্সটাই বেশি। কারণ আমরা রিভলভার চালানো শিখে সার্ভিসে জয়েন করি, আর আপনারা রিভলভার চালানো না শিখে মেশিনটা ব্যবহার করতে চান। সেক্ষেত্রে আমার নিশানা আপনার থেকে অনেক ভালো। আর কিশোরীরা আপনাকে জঙ্গলে যেতে মানা করেছিল তো, গেলে আপনাকে কুচি কুচি করে কাটবে, সেটা ভুলে গেলেন? কিশোরীরা তুই সারা তোকে এখানে ঢুকে দেবো। আমার পিস্তল ভেবেছিলিস? কি ভেবেছিলিস আমি আত্মহত্যা করবো? ওরে না রে জানোয়ার, আমি আত্মহত্যা করিনি। এই অবাঙালি মানুষটা আমাকে নতুন জীবন দিয়েছে, আমার পেটে থাকার সাহস জুগিয়েছে আমার পরিবার, এই বাংলার মা বোনেরা। আজকে তোদের মতো জানোয়ারদের জন্য এই বাংলার মা বোনেরা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারে না। তাই তো 36 ঘন্টা ডিউটি করার পরও হসপিটালের সেমিনার রুমে ঘুমন্ত বিশ্রামরত একজন ডাক্তার মহিলাকে নৃশংসভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়। ক্ষমা? তোদের মতো পশুদের মুখে এই ক্ষমা শব্দটা মানায় না রে জানোয়ার। তোদের মতো জানোয়ারদের জন্য মরতে হয়েছিল দিল্লি নির্ভয়াকে, সিঙ্গুরের তাপসী মালিককে, উত্তরপ্রদেশে দলিত কন্যাকে, আর্জি করে তিলোত্তমাকে। তাই তো তোদের মতো জানোয়ারদের জন্য এই বাংলার মা বোনেরা একটাই রোগ তুলেছে, তোদের মতো ধর্ষণকারীদের একটাই শাস্তি, এনকাউন্টার না হলে ফাঁসি। আমিও তো বিরোধ করেছিলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। দিয়েছিস ছেড়ে, নারী জীবনের সব থেকে বড় সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছিস। তা তো তোদের মতো জানোয়ারদের জন্য একটাই কথা, না কোনো বিচার, না কোনো কাঠগড়াই। ও ঠাকুরপো, এইটা তো দেখো, আমাকে ভুলো ঢুকিয়ে তো দেখো, পড়ে দেখো, আমাকে ভুলো ঢুকিয়েছে। তুই আমাকে বাঁচাবো, এই কিশোরীরা, আরে শ্রীময় না। লক্ষ্মী ভাইটি আমার কিশোরী লাল, তুমি ওকে ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও ভাই, শ্রীমাই ক্ষমা করে দাও। আমার বাপ, তোদের ভাবে জঙ্গলে পালিয়ে গেছি, আমাদের পিছনে
কি ঠাকুরপো তুমি তুমি কি করলে বৌদি? ঠাকুরপো তুমি আমাকে আমি চাইনি ঠাকুরপো বলো হরে। হাসপাতাল আমাকে হাসপাতালে নিয়ে চলো তোকে হাসপাতালেও নিয়ে যাবো না ওষুধও দেবো না তোকে আমি শ্মশানে নিয়ে যাবো আমাদের খবরদার বলছি, আইন আপনারা হাত ধরবেন না। যান, আপনারা সহযোগিতা করে ওকে আমার পুলিশ ভ্যানে সারুবাবু, আপনি মনে রাখবেন, আপনি শুধুমাত্র এই বন জঙ্গলের আধিকারিক নন, একজন অফিসার নন, আপনি এই বাংলার বড় জঙ্গলের মালিক। তাকে সুরক্ষিতভাবে রক্ষণাবেক্ষণ করুন, তাহলে তো এই জঙ্গল মায়ের বুকে কেউ আঁচড় কাটতে পারবে না। আসুন, আসুন, আপনাদের আগামী জীবন শুভ হোক। কিশোরীলাল, চাঁদবাবুর পরিণতি তো তোমরা সকলেই দেখেছো। আর নীলিমা দেবী পুলিশ ভ্যানে ওঠার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে স্যার এবার নিশ্চয়ই সুন্দর বসা হলো, আপনি আমাকে আর গ্রেফতার করতে পারবেন না। কি শরীরা? স্যার, আপনি তো আমাকে বাংলার ভক্ত হওয়ার রাস্তা দেখিয়েছিলেন, আর সেই রাস্তায় আমাকে নিয়ে গেছে শ্রীময়ী। স্যার, আপনাদের মতো অফিসাররা এই বাংলার গর্ব স্যার, বাংলার গর্ব স্যার। নিজেদের শীত দ্বারা সোজা রেখে শুধুমাত্র এই বাংলার জনগণের জন্য, বাংলার সম্পদের জন্য, বাংলার এই অরণ্যের জন্য কাজ করে চলুন স্যার। দেখবেন বাংলার জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে স্যার, মাথায় তুলে রাখবে স্যার। মনে রাখবেন, এই বাংলার থেকে পেয়েছিল নোবেল, অস্কার, দাদা সাহেব ফালকে। আজ বাংলা যেটা ভাবে সেটা আগামীকাল সারা ভারতবর্ষ ভাবে। এই প্রবাদটাকে আবার সত্য করতে হবে স্যার। শুধুমাত্র নেতা মন্ত্রী সরকার পারবে না স্যার, আমাদের মতো সাধারণ মানুষকেও এই বাংলাকে ভালোবাসতে হবে, তাহলে তো